একজনের শাস্তি যদি কয়েক হাজার জন পায় সেটাকে কি বলা হয়? ইনজাস্টিস। বাংলায় এই ইনজাস্টিস হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, এবং এর নেপথ্যে একটি নাম সামনে আসছে, তা হলো মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো। এই যে মনোজিৎ মিশ্র আমার ঠিক পেছনে। 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজ কিংবা কসবা ল কলেজ, যাই বলুন না কেন, সেই ল কলেজে 24 বছরের এক ছাত্রীকে গণধর্ষণ করেছিলেন এই মনোজিৎ মিশ্র। এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, যে নামেই আপনি ডাকুন না কেন, কিংবা MM, সে হলো কসবা ল কলেজ কিংবা সাউথ কলকাতা ল কলেজের দোর্দণ্ড প্রতাপ নেতা। তার একচেটিয়া আধিপত্য। কিন্তু জানেন কি, তৃণাঙ্কুর ভট্টাচার্য তাকে তৃণমূল ছাত্র পরিষদের কুচো নেতা, ছোট নেতা বলেছিলেন। তার কীর্তিকলাপ, কর্মকাণ্ড তো বৃহৎ। পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে এই মনোজিতের বিরুদ্ধে। নারীদের সঙ্গে অভব্য আচরণ কিংবা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, হামলা, সম্পত্তির ক্ষতি, চুরি, এই সমস্ত কিছুই এই মনোজিতের বিরুদ্ধে মামলা রয়েছে। চার্জশিট দাখিল করা হয়েছে তার বিরুদ্ধে এর আগেও। এক কথায় যদি বলি, ইনি হিস্ট্রি শিটার। বারবার পুলিশের খাতায় এই মনোজিতের নাম একদম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেই মনোজিৎ মিশ্র নাকি কুচো নেতা, ছোট নেতা, অপ্রাসঙ্গিক নেতা। তিনি যা ঘটিয়েছেন তাতে দল কি করবে? কথাগুলো আমার নয়, কথাগুলো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েটদের, কথাগুলো তৃণাঙ্কুর ভট্টাচার্যের, যিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের হোতা, হোমড়া চোমড়া, সর্বত্র সর্বে সর্বা, তাই না? কিভাবে মিথ্যে কথা বলে এই নেতাগুলো, তার প্রমাণ দেব এক এক করে। শোনা যাচ্ছে কলেজে কোনো নতুন ছাত্রী ভর্তি হওয়ার পরেই এই মনোজিৎ মিশ্র শিকার খুঁজত, মানে হান্টার অ্যান্ড প্রেডেটর ইনস্টিংক্ট। কোনো নতুন ছাত্রী যদি কসবা ল কলেজে ভর্তি হতো, তারপরেই মনোজিৎ মিশ্রর নজর পড়ত তার দিকে। ফার্স্ট ইয়ারের ছাত্রীর সঙ্গে যেচে বন্ধুত্ব করত, তারপর সুযোগ বেজে একেবারে সুযোগ পেলেই তাদের স্পর্শ তথা হেনাস্তা করতেও ছাড়ত না এই মনোজিৎ মিশ্র। অনেকে আবার কলেজে ওই প্রভাবশালীর কার্যকলাপে বিরক্ত হলেও ভয়ে অভিযোগ করতেন না। কসবায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় পুলিশের তদন্তে মূল অভিযুক্ত এই মনোজিৎ মিশ্রই। তার বিরুদ্ধে উঠে আসছে একের পর এক তথ্য এবং একের পর এক অভিযোগ। গত বুধবার সন্ধ্যায় কসবা আইন কলেজের গার্ড রুমে আটকে রেখে নির্যাতিতাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে শাসক দলের এই ছাত্র সংগঠনের এক ছাত্র নেতার বিরুদ্ধে। তিনি আর কেউ নন, মনোজিৎ মিশ্র। বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করেন নির্যাতিতা। এরপরেই তদন্ত নেমে মূল অভিযুক্ত এই তৃণমূল নেতা তথা আইনজীবী তথা সেই কসবা কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এবং কলেজের আরও দুই বর্তমান পড়ুয়া জয়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করে। শনিবার গ্রেফতার করা হয় কলেজের এক নিরাপত্তা রক্ষীকেও। সেই নিরাপত্তা রক্ষী আবার বয়ান দিয়ে জানিয়েছেন, মনোজিতের ত্রাসে কোনো গার্ডও কিছু বলার সাহস পেত না। পুলিশ এবং সেখানকার এলাকার মানুষজন বলছে, ক্লাস 7 থেকে মনোজিতের মদ আর গাঁজার প্রতি আসক্তি। অর্থাৎ সে তৈরি ছেলে। ক্লাস 7এই সে বোতল এবং চিলিম একসঙ্গে হাতে ধরে নেয়। স্কুল ছাড়ানোর পরেই দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় তিনি মস্তানি করে বেড়াতেন। আর কলেজে ভর্তি হওয়ার পর মাঝে মধ্যেই কোমরে বেআইনি অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। অর্থাৎ মেশিন 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 মনোজিৎ। হাতে মেশিন, বুকে তৃণমূল। এই তো হলো মনোজিৎ মিশ্রদের ক্যারেক্টার সার্টিফিকেট। তার সাহস এতটাই বেড়ে যায় যে তার ফলস্বরূপ চেতলা বীজের কাছে এক ব্যক্তিকে খুনের চেষ্টাও করে এই মনোজিৎ। ভাবতে পারছেন? অ্যাটেম্পট টু মার্ডার। এ তো তৈরি ছেলে। তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে সবাই একে কুচো নেতা বলছে না? এই কুচো নেতা তো পুরো তৈরি ছেলে। ক্লাস 7-এ বোতল, ছিলিম, বন্ধু, কিচ্ছু বাদ যায়নি। দাঁড়ান দাঁড়ান, এই সত্যজিৎ রায়ের গঙ্গারামই বটে। এ পাত্রের আরো কীর্তিকলাপ শুনবেন? আসুন। একের পর এক মারপিট, ঝামেলা, এমনকি অস্ত্র আইনের 2টি মামলা রয়েছে এই মনোজিতের বিরুদ্ধে। মামলায় জড়িয়ে যাওয়ায় ওকালতি পড়তে গিয়ে 4 বছরের জন্য পড়াশোনা বন্ধ। এদিকে
প্রতিদিন প্রচণ্ড নেশা করার পর মনোজিৎ ওরফে পাপাই ওরফে ম্যাঙ্গো বিভিন্ন কীর্তিতে বিরক্ত কালীঘাটের বাসিন্দারা, এমনকি তার নিজের প্রতিবেশী। তাদের অভিযোগ, নেশা করে পাড়ার একের পর এক যুবতী ও তরুণীকে হেনস্থা করত এই মনোজিৎ, আর তার সঙ্গে তোলাবাজিও চালিয়ে যেত। অর্থাৎ শাসক নেতার সমস্ত গুণাবলী, 36-এর 36টা গুণ মনোজিৎ মিশ্রর মধ্যে একেবারে রয়েছে। তোলাবাজি, রাহাজানি, খুনের চেষ্টা, মদ গাঁজায় আসক্তি, মহিলাদের সাথে দুর্ব্যবহার, স্ট্যাম্প মারা তৃণমূলের নেতা। কথাটা আমি বলছি না, বলছে বিরোধীরা। বলছে তার এলাকার বাসিন্দারা আর থাকতেন কোন পাড়ায়? একেবারে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর পাড়ায়, মমতা ব্যানার্জির পাড়ায়। এলাকার বাসিন্দারা বলছেন ছেলেকে মদত জোগাতেন তার নিজের বাবা, যিনি আবার তৃণমূল কংগ্রেসই করেন। 2013 সালে আলিপুরের রাখালদাস অড্ডি রোড এক ব্যক্তিকে ছুরি দিয়ে খুনের চেষ্টা করা হয়। ওই বছরেই আইন কলেজে ভর্তি হয়েছিল মনোজিৎ, কিন্তু মামলার হাত থেকে বাঁচতে গায়েব, উধাও হয়ে যায়। 4 বছর পর 2017 সালে আবার কসবা আইন কলেজে ভর্তি হয়। কালীঘাটে পালান নামে এক যুবক ও কসবায় এক ছাত্রকে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। গত বছর 2024 টালিগঞ্জে একই ধরনের অভিযোগ হয় এই মনোজিতের বিরুদ্ধে। এছাড়াও আরো অনেক রয়েছে, যেমন ধরুন যৌন হেনস্থা, তার একটি অভিযোগ হয় তার বিরুদ্ধে। মারধর তো ছিলই, আলিপুর আদালত, সেখানেও এক মহিলা আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছিল এই মনোজিতের বিরুদ্ধে। এদিকে মনোজিতেরই যে সঙ্গী ধৃত জয়েব আহমেদের কাকা তিলজলার বাড়ি থেকে জানান, কলেজে যে এত বড় ঘটনা ঘটেছে ও সেখানে হাজির ছিল, বাড়ি ফিরেও গুণাক্ষরে তা বুঝতে দেয়নি। অর্থাৎ জয়েবের কাকা বলছে এত বড় ঘটনা ঘটলো, জয়েব মূল অভিযুক্তদের মধ্যে একজন, বাড়ি ফিরল সেই রাত্রে, কিচ্ছু জানান দেয়নি। বৃহস্পতিবার সকালে মনোজিৎ মিশ্র তার বাড়িতে যায় জয়েব, তবে জয়েব নির্দোষ এমনটাই দাবি করছে তার পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, অপরাধ হতে দেখলে সেখানে চুপ থাকাটাও অপরাধের মধ্যে পড়ে, কিন্তু ঘটনার সময় জয়েবের কি ভূমিকা ছিল সেটাও দেখা উচিত। এদিকে অন্য অভিযুক্ত ছাত্র প্রমিত মুখোপাধ্যায়ের পরিবার এলাকায় সম্ভ্রান্ত এবং এলাকার আশপাশের লোকজন বলছে প্রমিত তৈরি ছেলে। তাজ্জব গোটা এলাকাবাসী। জানা যাচ্ছে কলেজের ঘটনার দিন নিরাপত্তারক্ষীর ফোন কেড়ে নেওয়া হয়েছিল, কেড়ে নিয়েছিল এই 3 কীর্তিমান। মূল পাণ্ডা মনোজিৎ মিশ্র। কোথাও যাতে খবর কেউ দিতে না পারেন সেই ব্যবস্থাও তারা করে রেখেছিল। জেরায় ইতিমধ্যেই নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু সাফাই দিয়ে দিয়েছে কিংবা বয়ান করেছে। শুধু তাই নয়, জয়েব এবং প্রমিত তারাও বলেছে যা হতো দাদার কথায় হতো। দাদা অর্থে ম্যাঙ্গো, অর্থাৎ এই মনোজিৎ যা বলতো এরাও তাই করত। সব মিলিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার কথা সামনে আসার পর এই মহামূল্যবান তৃণমূলের রত্নের কীর্তি একের পর এক সামনে আসছে। আর তাতেই আমাদের প্রশ্ন, এই যে গভর্নিং বডি তড়িঘড়ি কলেজটাই বন্ধ করে দিলেন, পঠন পাঠন বন্ধ করে দিলেন, তাতে ক্ষতি তো হলো আম ছাত্রছাত্রী। যে নক্ষত্র এই কাণ্ড ঘটিয়েছে তাকে তো ছোট নেতা, কুচো নেতা, টিএমসিপিকে টার্গেট করা হচ্ছে। এমনকি ফিরাদ সাহেব তো বলেছিলেন কোনোদিন তৃণমূলই করেনি। এই যে ডাহা মিথ্যে কথাগুলো তৃণমূল কংগ্রেস বলে এলো, এগুলো যদি আগে থেকে চোখ দিত, আমল দিত, ক্রিমিনালটাকে আগে থেকেই জেলে রাখতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। শাসক নেতাকর্মীরা শুনতে পাচ্ছেন, মিডিয়া বলছে, আরো বলবে, যতবার ধামাচাপা দেবেন ততবার মুখোশ খুলবে, পারলে আটকে নেবেন।